আমি গতকালকেও দেখেছি একজন কর্মী, কোনো একটা দলের কর্মী, যে কিনা লিখেছে যে জাইমা রহমানকে ধর্ষণ করলে কি ক্ষতি হবে কিনা। আমার কথা হচ্ছে নট জাইমা রহমান, এনি ওয়ান এলস, যে কোনো মেয়েকে একটা মানুষ পাবলিকলি কীভাবে ধর্ষণের কথা বলে, সেও তো পটেনশিয়াল রেপিস্ট। সো আমাদের শুধু যে ধর্ষককে বিচার করব তাই না, যারা পটেনশিয়াল রেপিস্ট আছে তাদেরকেও যেন ধর্ষণের আওতায় নিয়ে আসা হয়। এবং আপনারা দেখবেন যে ডাকসুর গতকাল এক নেত্রী একটা পোস্ট করেছে, তার সাথে অন্য একজন নারী শিক্ষার্থীর ছবি, সেখানে গিয়েও অনেকে বাজি কমেন্টস করছে, মানে প্রত্যেকটার উদ্দেশ্য ছিল যে তাকে ধর্ষণ করবে কিংবা মানে তাকে ভোগ করার উদ্দেশ্য। তো এই যে মনস্তাত্ত্বিক বিষয়, এই যে মেয়ে মানুষ দেখলেই তাকে ভোগ্যপণ্য মনে করা, মেয়ে দেখলেই তার মধ্যে কামনা এবং লালসার যে দৃষ্টি তৈরি হয়, আমাদেরকে ওই জায়গাটায় কাজ করতে হবে। সরকারের প্রতি আহ্বান থাকবে যে আমরা যেন বিভিন্ন সচেতনমূলক প্রোগ্রাম কর্মসূচি আয়োজন করি, আমাদের যে পাঠ্যপুস্তক আছে সেখানে যেন সেখানে যেন আমাদের নারীর অধিকার এবং নারী যে মানুষ কাম্য কিংবা ভোগের বস্তু নয়, সেই জায়গার মেসেজটা দেওয়া হয়। সেই পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে। যতদিন পর্যন্ত আমরা সমাজকে এই পর্যায়ে সামাজিকীকরণের মধ্যে না নিয়ে আসতে পারবো যে নারী পুরুষ তারা হচ্ছে মানুষ এবং তারা নারীরা বা মেয়েরা কাম্য বা ভোগের বস্তু নয়, তারা মানুষ যেমন পুরুষ, তুমিও মানুষ। তো এই জায়গাটা এবং এই যে পুরুষের যারা এই লোভ লালসার মধ্যে থাকে, তাদের এই মনস্তাত্ত্বিক জায়গাটাকে যদি পরিবর্তন করতে না পারি, সেখানে যদি কাজ করা না যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা আমরা অন্ধকার পাবো। সেই ক্ষেত্রে যারা আমাদের শিক্ষাবিদ আছেন, গবেষক আছেন, শিক্ষা মন্ত্রণালয় এবং আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা অবশ্যই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চেষ্টা করবেন আমাদের সামাজিকীকরণের মাধ্যমে, সচেতন কর্মসূচির মাধ্যমে যেন এই মনস্তাত্ত্বিক এবং সামাজিক পরিবেশটা পরিবর্তন করতে পারি, আমরা নিরাপদ নারীর পরিবেশ নিশ্চিত করতে পারি। কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনের প্রতিটা জায়গায় নারী যেন নিরাপদ হয়, সেই জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। এবং অতি দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যার, যেহেতু আমাদের অলরেডি ধর্ষক তার 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন, সেই জায়গায় তার বিচার কার্যকর করে নৃশংস হত্যার মাধ্যমে আমরা যেন ধর্ষকদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে পারি। রামিসার যে সোহেল এবং তার স্ত্রী স্বপ্না, তারা গ্রেপ্তার হয়েছে। এবার প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা এখানে কেন? আমরা সেই গ্রেপ্তারটাকে, আমরা সেই আসামিদের, ধর্ষকের বিচার চাই। সেই বিচারটা কেমন বিচার চাই? আমি শুধু ফাঁসি চাচ্ছি না, আমি চাচ্ছি নৃশংস ফাঁসি। প্রশ্ন হতে পারে নৃশংস ফাঁসি কেন? কারণ আমি যখন রামিসা হত্যার পরে তার দেহগুলো, তার খণ্ড বিখণ্ড শরীর দেখেছি, একটা বাচ্চা শিশুর তার মানে মস্তিষ্ক আলাদা এবং সেটা একটা বালতির মধ্যে ভাসছে, তার দেহগুলো আলাদা করা হয়েছে। যে চিত্রগুলো দেখানো হয়েছে মিডিয়াতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে, এর ফলে আমরা যারা বড় আছি, আমরা তো আছি, ছোট ছোট মেয়ে শিশু যারা আছে, ওরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ট্রমাটাইজড হয়েছে, ছোট্ট শিশুরা ভয়ে আছে। এটা একটা নৃশংস হত্যাকাণ্ডর মাধ্যমে মেয়েদেরকে ভয় দেখানো হচ্ছে এবং মেয়েদেরকে আসলে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে যে কীভাবে খুন করা হচ্ছে। তো যেইভাবে আমার রামিসাকে হত্যা করা হয়েছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, এদেশে সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে রামিসার ধর্ষকের এরকম নৃশংস হত্যাকাণ্ড চাই। আমরা চাই তারও দেহ ব্যবচ্ছেদ ঘটুক এবং সেটা জনসম্মুখে প্রকাশ করা হোক, তাকে তিলে তিলে মেরে ফেলা হোক, তার মৃত্যু যন্ত্রণাগুলো যেন সাধারণ মানুষ দেখতে পায় এবং তাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে যেন শেষ মুহূর্তে তাকে হত্যা করা হয়। সেই হত্যা যেন, প্রকাশ্য হত্যা দেখে যেন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এবং যারা ধর্ষক আছে তারা যেন ভয় পায়, তারা যেন ধর্ষণের চিন্তা করার আগে তাদের যেন লোম দাঁড়িয়ে যায় যে আমি যদি ধর্ষণের কাজ করি, আমি যদি ইফটিজিং করি, আমি যদি নারী হ্যারাসমেন্ট করি, আমাকে এইভাবে শাস্তির আওতায় আনা হবে। আমার সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুততম সময়ের মধ্যে নৃশংসভাবে এই ধর্ষকের ফাঁসির ব্যবস্থা করা হোক, যেন অন্য ধর্ষক যারা হতে চায়, যারা পটেনশিয়াল র্যাপিস্ট আছে, তারা যেন এই ব্যাপারে আগে থেকে সচেতন হতে পারে এবং তাদের মধ্যে যেন ভয় জন্মানো যায়। অলরেডি ধর্ষক তার 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন, সেই জায়গায় তার বিচার কার্যকর করে নৃশংস
হত্যার মাধ্যমে আমরা যেন ধর্ষকদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে পারি, সেজন্য সরকারের প্রতি আহ্বান থাকবে। গত 4 মাসে 214টি, রামিসার কেসটাকে ধরলে 215টি ধর্ষণ কেস শুধুমাত্র এটা হচ্ছে মামলা দায়েরই হয়েছে, ঘটনা ঘটেছে আরও অনেক বেশি। মৃতের সংখ্যাও এখানে নেহাত কম না। এত বৃহতাংশের এই যে, এবং এর মধ্যে আপনারা যেন অবাক হবেন, অর্ধেকের বেশি হচ্ছে মাইনর রেপ, ইনসেস্ট রেপের ঘটনাগুলো এত বেশি বেড়ে যাচ্ছে যে নারীর একেবারেই তার জীবনযাপনের যে নিরাপত্তা, নাগরিক হিসেবে তার যে নিরাপত্তাটা রাষ্ট্রের কাছে পাওনা, সেই নিরাপত্তাটা কোনোভাবেই আর বলা যাচ্ছে না যে নিশ্চিত হচ্ছে। কোনো আর্গুমেন্টের প্রয়োজন নেই, কোনো তর্ক বিতর্কের প্রয়োজন নেই। চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছে যে নারী বর্তমানে বাংলাদেশে, নারী এবং শিশুরা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবেই অনিরাপত্তার মধ্যে রয়েছে। যতদিন না নিরাপত্তা নিশ্চিত হবে ততদিন ক্ষমতায়ন অনেক দূরের প্রশ্ন। ওই প্রশ্নে আমরা যেতেই পারবো না, ওই আলাপটাই আমরা দিতে পারবো না যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হবে। এবং এইখানে নারীর সাথে শিশু শব্দটা যুক্ত করা খুবই জরুরি, কারণ রামিসার ঘটনা ঠান্ডা হতে না হতে 10 বছরের আবদুল্লাহর লাশ পাওয়া গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যতদিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হবে, সামাজিক স্বীকৃতি দেওয়া না যাবে, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না যাবে, ততদিন ক্ষমতায়নের প্রশ্নের বেসিক আলাপটা আমরা দিতে পারবো না। বাংলাদেশে তো পর্যাপ্ত খেলার মাঠ আর সরকার রাষ্ট্র রাখতে পারেনি। অবকাঠামোগত অবনয়নের কারণে এখন আর শিক্ষার্থীরা বই থেকে উঠে খেলতে যেতে পারে না। তাহলে তারা আসলে কোন কাজে ওই সময়টা ব্যয় করছে, এটা নিয়ে আমার মনে হয় অভিভাবক এবং শিক্ষক সমাজ তো যথেষ্টই চিন্তাগ্রস্ত। কারিকুলামের সাথে যুক্ত যারা, তারাও একটু চিন্তা করবেন। শিক্ষা জিনিসটা একেবারে বেসিক। বর্তমানে আমরা দেখি, আমি যতটুকু মনে করতে, একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, সম্ভবত 5-7 মাস আগের ঘটনা। একজন শিক্ষার্থী খুব দুঃখ করে ফেসবুকে পোস্ট করেছিলেন যে আমি 23 বছর ধরে শিক্ষকতা করছি, কখনো আমি এরকম কোনো শিক্ষার্থীকে দেখিনি যে আমার 11-12 বছরের শিক্ষার্থীরা এমন যৌন কুৎসিত ইঙ্গিতময় কথাবার্তা শিক্ষিকাদের উদ্দেশ্যে ছুড়ে দেয়। একটু ভেবে দেখা উচিত যে কোথায় আসলে পরিবর্তনটা ঘটে গেছে। চেঞ্জিংটা তো একদিনে আসেনি, মোটামুটি অনেক দিন ধরেই শিক্ষা খাতটাকে এভাবে ধ্বংস করা হচ্ছে ধীরে ধীরে। হীরক রাজার দেশে আমরা শুনে এসেছি, হীরক রাজা বলে যে যত কম জানে তত বেশি মানে। এখন আমাদেরকে কি উইলিংলি কম জানানো হচ্ছে কিনা যেন আমরা বেশি জোহুজুর হাত জোর করে থাকি, এটা নিয়ে ভাবার সময় এসেছে। যতদিন না শিক্ষার্থীদের শিক্ষা কারিকুলাম তাদের বয়সোচিত হবে, যতদিন না শিশুশ্রম পুরোপুরি বন্ধ করে শিশু কিশোরদের একটি নিরাপদ কৈশোর শৈশব দেওয়া যাবে, যতদিন না নারী এবং শিশুদের সামাজিক স্বীকৃতি, নাগরিক সামাজিক আর্থিক নিরাপত্তা দেওয়া যাবে, ততদিন ক্ষমতায়ন অনেক দূরের প্রশ্ন। আমরা আশা রাখি আমরা এই সংসদকালীন সময়ে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আরও বেশি কথা বলতে পারবো। আপনারা যারা নাগরিক সমাজ রয়েছেন আমাদের জানাবেন এই সমস্ত সমস্যা নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। সমস্যাগুলো অ্যাড্রেস করা শুরু হলে সমাধান কিছুটা এগিয়ে আসে। আশা রাখি সমস্যাগুলো খুব দ্রুত, না হলেও কোনো একদিন বাংলাদেশে সমাধান করা সম্ভব, একদিনে না হলেও কোনো একদিন নিশ্চয়ই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুসরাত তাবাসসুম।